আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় গাছপ্রেমী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে গাছের এটা হচ্ছে পেস্ট একটা তৈরি করা হচ্ছে, ম্যানকোজেব। আজকে আমরা চলে আসছি আমাদের এই আঙ্গুর গাছের পরিচর্যা করতে। তো এটার আমরা আজকে খাদ্য দিব। এর জন্যে তার খাবার নিয়ে আসা হয়েছে। এই যে বস্তায় খাবার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গোবর সার। উপরে যে সারগুলো আছে ওগুলো আমাদের লিচুর গাছ, প্লাস এই দেখেন আমাদের এখানে কমলার গাছ আছে। আর এটা হচ্ছে আপনার কাটিমন আমের গাছ, কমলার গাছে কমলা আছে। তো এইগুলোর জন্য আমরা এগুলো নিয়ে এসেছি। আর হালকা একটু সার দিলে দিতেও পারি, না হলে পরে জৈব সারটাই দিব। আর আমাদের কমলার গাছটা দেখেন কত, আঙ্গুরের গাছটা দেখেন কত বড় হয়েছে। এটাই মূল হচ্ছে আমাদের, এটাতে যত্ন করার জন্য আসছি আমরা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাটি নিয়ে এসেছি। এই মাটির সঙ্গে গোবর সারটা মিশাবো, তারপর গাছের গোড়ায় খাবার দেবো। আর আমাদের এই গাছটা হচ্ছে আমরা রিকাট করব। মানে আমাদের গাছটা অনেক লম্বা, প্রায় ম্যাক্সিমাম 8 ফিটের বেশি হয়ে গেছে। আর গাছটা উপরের গ্রোথ ভালো আছে, কিন্তু মোটামুটি গাছটা ম্যাচুইড হয়নি, মানে মোটা হয়নি নিচের দিকে। তো আমাদের গাছটা মোটা করতে হবে, আর মোটা না করলে আমরা অবশ্যই ফলন পাবো না। আর আমাদের এই গাছটা হচ্ছে বাইকুনুর জাতের। এই গাছটাতে অল্প সময়ের মধ্যে ফল আসে। আমাদের গাছ রোপণ করা হয়েছে মে মাসের 17 তারিখে। আজকে আগস্টের কত তারিখ, 25 না 26? আজকে 27 তারিখ। তো আজকে আমরা গাছের পরিচর্যা করতে আসছি এবং গাছটা কাটিং করব সামনে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 2টা মাস আমাদের হাতে আছে। এই 2 মাসের মধ্যে আশা করি গাছ ম্যাচুইড হয়ে যাবে। তো আপনাদেরকে সবগুলো দেখাবো কি করতে হবে, কি কি করার দরকার। তো বিশেষ করে আপনারা আঙ্গুর গাছ, তারপর আপনার কমলার গাছ, আর হচ্ছে আপনার আনার যে বেদানার গাছ, এইগুলোর জন্য আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা হচ্ছে আমাদের না, SCT, এগ্রিকালচার ইন বাংলাদেশ, মোকারম ভাইয়ের চ্যানেল। তো উনি এগুলো নিয়ে বেশ কিছু কাজ করে যাচ্ছেন। তার ভিডিওগুলো আপনারা দেখবেন, যাদের আপনার শখের বাগান আছে, দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ভালো ভালো অনেক সুন্দর সুন্দর সে ভিডিও দিয়ে থাকে। তো আমরা গাছে পেস্ট লাগাবো এখন। ভ্যাব দাও, ওটাতে পেস্ট দাও, ওই যে পর্যন্ত হয়েছে, ওই যে কালার হয়েছে কালো মুখ পর্যন্ত, ওই পর্যন্ত দাও, নষ্ট করো না। এই দেখুন আমাদের মরিচ গাছ, কি চমৎকার মরিচ ধরেছে। বুঝতে পারছেন বন্ধুরা, 180-200 টাকা কেজি মরিচ, প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে গাছে। গোলাপ ফুল। আর আমার পিছিয়ে আছে আপনার লকুজের গাছ আছে, লকুজ ধরছে গাছে। বন্ধুরা, এইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি অসুস্থ মানুষ, হাঁটতে পারি না। তো যতটুকু আছি বিনোদনের মধ্যে থাকার চেষ্টা করি, একটু ভালো লাগা নিয়ে থাকার চেষ্টা করি। কারণ বাইরে অনেকদিন পরে এই গাছটা যেদিন লাগানো হয়, মে মাসের 17 তারিখে, তো সেই দিন আমি এখানে এসে বসছিলাম। আজকে এখানে আবার আসছি অনেকদিন পর, আমারই বাড়ি যেটা, আমি আসতে পারি না। দেখুন প্রিয় বন্ধুরা, তো আমার সঙ্গে থাকবেন আপনারা। আপনাদেরকে গাছের A to Z সব কিছু দেখাবো, আমরা কি করছি, কিভাবে গাছের গোড়ে খাবার দেব, আর গাছটা কীভাবে কাটিং করব। আমাদের আমের গাছটা প্রুনিং করব আজকে। এটা হচ্ছে আমাদের কাটিমন। বছর আম পাইনি আমরা, যেহেতু গাছের পরিচর্যা নাই, যার কারণে গাছের ওইভাবে নেই, মুকুল টুকুলও আসেনি। লকুজ আসছে গাছে প্রচুর পরিমাণ, দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, দেখা যায় কিনা বুঝতে পারছি না। গাছের গোড়ার দাও মাটি বন্ধ। তো এটা আপনার হচ্ছে ছত্রাকনাশক দেওয়া হচ্ছে ম্যানকোজেব। বন্ধুরা, এখন আমাদের কাটিমন আমের গাছ ডাল কাটা হচ্ছে।
আর এই ডালে আসলে ভালো হতো। মিডিলের ডালটা কেটে দাও। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখুন, আমাদের গাছটা কাটিং করার পর জায়গাটাই চেঞ্জ, অন্যরকম হয়ে গেল। দেখেন কত সুন্দর একটা ফাঁকা হয়ে গেল। এই যে গাছ, এই নিচের গাছগুলো সব কিছু অকেজো ছিল, কাটিং করে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন কাজ চলছে। এই যে আপনার হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে ছত্রাকনাশক ম্যানকোজেব পেস্ট লাগানো হয়েছে। আমাদের আঙ্গুর গাছও লাগানো হয়েছে। আঙ্গুর গাছের আপনারা সর্বশেষ ভিডিও দেখাবো। ভাইয়া এদিকে আসো, এই আঙ্গুর গাছটা একটু পুরোপুরি দেখাও কাটার আগে। ভাই 8-9 ফিট হবে ম্যাক্সিমাম। বন্ধুরা আমাদের মরিচ গাছে কি পরিমাণ মরিচ ধরেছে একটু দেখো। মরিচ গাছটা দেখো তো সুন্দর করে, চমৎকার। লোকজ গাছের লোকজটা দেখো দিন, সুন্দরভাবে ঝুলছে লোকজগুলো। কমলা দেখা যাচ্ছে। বন্ধুরা একটি কথা না বললেই নয়, দেখতে পাচ্ছেন আমাদের বাসায় দেশি মুরগি। এই মুরগিগুলো দিয়ে একদিন পিকনিক খাওয়া হবে। আর এইদিকে আমাদের মাটি প্রসেসিং চলছে, কাজ করছে মোহাম্মদ সুমন হোসেন। এদিকে একটু তাকাও দেখি, কই ও ছেলেটা কাজ করে একবারে ঘেমে একদম অবস্থা খারাপ, একদম কৃষক হয়ে গেছে। আর এদিকে আমাদের আমের গাছ, কমলার গাছ আপাতত কাটাকাটি শেষ। এখন আমাদের কাটার জন্য আঙ্গুরের গাছ আছে, এটাতে আমরা একদম খাবার দাবার দেওয়ার পর এই গাছটা কাটবো। এখন আমরা এখানে জৈব সার দেবো, দাও আরো দাও। থাক না, আছে কতটি আছে? কেজি 2 হবে, থাক। মিক্স করো, ভালো করে মিক্স করো। দিয়ে একটু ছত্রাকনাশক দাও, ওগুলা ওগুলা একটু একটু ছত্রাকনাশক দাও। দেওয়া লাগবে না। বন্ধুরা এখন মাটি মিক্সার করো ভালো করে।
ও হেভি কালার হচ্ছে মাটির। বন্ধুরা আসলে আমরা এটা শখের বসে গাছ করেছি, বুঝতে পারছেন। একটি গাছ লাগিয়েছি আঙ্গুরের শখ করে। তো এটার পর্যাপ্ত পরিমাণে যত্ন করা হচ্ছে যেন এটাতে আঙ্গুর ধরে, এটার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আর আপনারা এগুলোর জন্য বিস্তারিত দেখতে হলে, জানতে হলে, শুনতে হলে অবশ্যই এসসিটি চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আপনারা। এসসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ মোকারম ভাইয়ের ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, কাজে লাগবে। তো আমরা এটা খাবার দেবো, গাছটা কাটবো, কাটার পর আপনাদের আবার 15 দিন পর আবার খাবার দেবো। তো এখানে আমরা রাসায়নিক সার দেবো মাত্র 30 গ্রাম পটাশ, ডিএপি আর টিএসপি। 30 গ্রামের বেশি দিব না আমরা, তাও দুই পাশে একটু করে হালকা করে দিয়ে রাখবো। আর বাদ বাকি সারগুলো আমরা এই গাছগুলো দিব, লিচুর গাছে দিব। নিচের গ্যাপটা আগে পূরণ করে দাও। হ্যাঁ, তো বন্ধুরা চারিদিকে আমরা প্রথমে ব্যারিকেড করে নিয়েছি যেন এই মাটিগুলো বৃষ্টির পানিতে না নেমে যায়, যার জন্য এটা করা হয়েছে। এখন আমরা সারগুলো দিয়ে দেব। অল্প একটু রেখে বাদ বাকি সব দিয়ে দাও। বন্ধুরা এখানে এখন সার মিক্সচার করা হচ্ছে। এখানে টিএসপি আছে, ডিএপি আছে আর পটাশ আছে, 1 কেজি তার সঙ্গে বোরন দিচ্ছি আমরা 100 গ্রাম। আর এই যে আমাদের গাছের গোড়ার অবস্থান। তারপরে আমরা গাছে একটু হালকা রাসায়নিক সার দেবো, তারপর গাছটা কাটবো। কাটো গাছ আঙ্গুরের। গাছের গোড়ার দেওয়ার দরকার নেই। বন্ধুরা এখন আমাদের সেই শখের গাছটি কাটবো। দেখুন কত বড় গাছ। লাও ভাইয়া কাট দাও, নিচেরটা থেকে কাট দাও, মিডিল থেকে। হ্যাঁ, কেটে দাও। কলিজায় ব্লেডটা লাগছে মনে হচ্ছে। এই তো বন্ধুরা গাছটা কেটে ফেলে দিলাম আমরা। কিছুই করার নাই, কাটতেই হবে। যত কাটিং হবে তত গাছটা মোটা হবে। আমাদের দেখাচ্ছি যে কি সুন্দর একটা ডাল কেটে ফেলে দিলাম আমরা। হ্যালো ভাইয়া, কেমন লাগছে তোমার ডালটা কাটার পর? হ্যাঁ, খারাপ। এই দেখুন বন্ধুরা, ওই তো কষ্ট পাইছে। সমস্যা নেই, আবার 15 দিনের মধ্যে হয়ে যাবে নি, কোনো ব্যাপার না। এই যে দেখুন গাছটা সুন্দর হয়েছিল। তো এরপর আমাদের আর কাটাকাটি করতে হবে না, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা দেখাও গাছটা এখন কি অবস্থায় আছে।
বন্ধুরা, আমাদের কাজ প্রায় শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন আমরা ফাঙ্গিসাইড লাগা দিচ্ছি গাছের মাথায়। ওখানে মাথায় থাক, আর কোথাও লাগানোর দরকার নেই। আর এই যে আমাদের মুরগ, এটা যদি আমার মা আমাকে দেয় তাহলে এটা পিকনিক খাবো। আমার এটা কি দেওয়া যাবে? হ্যাঁ, এই মুরগটা পিকনিক খাওয়া হবে। তারপর কি হয়েছে আবার বলো, এক না শুনি। এখন খাওয়াবে না? দূরে আছে জি মুরগ। এটা আমার রান্নাঘর। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।